বলেন ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজে আইন, ফরজে কিফায়া। জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ। আল্লাহ নবী আরো বলেন উতলুবুল ইলম ওয়ালাউ কানা ফিস সিন, যদি জ্ঞান শিক্ষা করার জন্য কোনো কেন্দ্র না থাকে, কোনো প্রতিষ্ঠান না থাকে, কোনো ব্যবস্থা তোমার দেশে না থাকে, তো সুদূর চীন চলে যাও, মূর্খ থেকো না। পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর দরবার থেকে, যেটা কোরআন মাজিদে এসেছে। কোরআন মাজিদে প্রথম শব্দ হচ্ছে ইকরা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে পয়দা করেছেন, সে রবের নামে পড়ো। আজ আপনার আমরা মুসলমান, যে মুসলমান জাতি সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, যে মুসলমান জাতি সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে, যে মুসলমান জাতি সারা পৃথিবীর কেন্দ্রবিন্দে সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন, যে মুসলমান পৃথিবীকে শিক্ষা দিয়েছে, সে মুসলমান আমরা আজ আনপড় হয়েছি। না জানি কোরআন মজিদ পড়তে, না জানি হাদিস, না জানি ইংরেজি, না জানি বিজ্ঞান, না জানি সাহিত্য, না জানি ডাক্তারি বিদ্যা, সমস্ত থেকে আমরা পিছুপা হয়ে দূরে চলে গেছি। তাই সারা পৃথিবীর মানুষ আজ আপনাদের আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, মুসলমান নেতৃত্ব দিতে পারছে না। যে জাতির শিক্ষা নাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। সর্বপ্রথম আসুন জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি। কে মানা করেছে তোমাকে ইংরেজি শিখতে? মানা করেছে কে? কে তোমাকে বাংলা শিখতে মানা করেছে? কে তোমাকে হিন্দি শিখতে মানা করেছে? কে তোমাকে ডাক্তারি বিদ্যা শিখতে মানা করেছে? কে তোমাকে ইঞ্জিনিয়ারিং শিখতে মানা করেছে? তুমি শিখো, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ জ্ঞান যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন, যে কোরআন মাজিদের সমস্ত জ্ঞানের ভান্ডার, তিবয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত জিনিসের জ্ঞান কোরআন মাজিদের মধ্যে আছে। সেই জিনিসকে যদি শিক্ষা না করি, তা আপনার শিক্ষা কোনোদিন পূর্ণ হলো না, সম্পূর্ণ হলো না। দুনিয়া আখিরাত পাওয়ার জন্য কোরআন মাজিদকে শিক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ধন সম্পদ বেশি হলে উত্তম নয়। তোমাদের মধ্যে ব্যক্তি ওই উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে আর কোরআন মাজিদ শিক্ষা দেয়। আসুন, প্রথম কর্তব্য হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জনের কেন্দ্র কোথায়? জ্ঞান অর্জন কোথায় করব? বাংলাতে আমরা বলি বিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আর ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য আসুন মাদ্রাসা। বাংলা শিখতে তোমাকে মানা করেনি, কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে কে মানা করেছে? আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের এই এলাকায়, বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে দেখেছি যে সর্বপ্রথম এই মাদ্রাসা তৈরি করেছেন কে? যে আপনাদের টুলটিপাড়ায় মাদ্রাসা, সেই মাদ্রাসা প্রথম আমি এই আলিফ বেতে আরম্ভ করে গিয়েছিলাম এই মাদ্রাসাতে। এই মাদ্রাসা সর্বপ্রথম আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদে কে তৈরি করেছে? তো মুর্শিদাবাদে আমার পীর মুর্শিদ হুজুর আলিমুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা তৈরি করেন।
এলাকায় কোনো মাদ্রাসা ছিল না। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ পীর সাহেব, উনি গরিব ঘর সন্তান। ওড়াহার এমন এক জায়গা যেখানে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আজ ওড়াহারে সোনার ওড়াহার হয়েছে, বিদ্যালয় হয়েছে, স্কুল হয়েছে, বাজার হয়েছে, হসপিটাল হয়েছে, আর মাদ্রাসা হয়েছে। কিন্তু এমন এক সময় ছিল সেখানকে ওড়াহারকে বলা হতো জংলা ওড়াহার। জংলা ওড়াহার আজ সোনার ওড়াহার। তো হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেন, শিক্ষার কোনো ব্যবস্থা নাই। উনি দেখলেন যে শিক্ষার দরকার, জ্ঞানের দরকার। তো পাশের গ্রামে বসন্তপুর বলে একটা গ্রাম ছিল, আমাদের মুন্সি আছে, এক মুন্সি ছিল কুরআন মুন্সি। উনার কাছে পড়তে দিয়েছেন, আলিফ বে তে আমপারা পর্যন্ত পড়েছিল। ওড়াহার থেকে হেঁটে যেতেন, রাত্রের বেলায়, দিনের বেলায় পরিশ্রম করতেন, রাত্রের বেলায় যেতেন শিক্ষার জন্য আমপারা কলেজে পড়ার জন্য। তারপরে কুরআন মুন্সির বেশি জ্ঞান ছিল না। ওনার কাছে পড়া সমাপ্ত করে গঙ্গা পার হয়ে দিয়ার বালি বাল্লাগাছি গ্রাম আছে, ওখানে শিক্ষা করতেন রাত্রের অন্ধকারে। ওখানে উর্দু টুর্দু শিখি। এইরকম করতে করতে হরহরি মাদ্রাসা গেলেন। এই হরহরি মাদ্রাসা সমাপ্ত করে এলাহাবাদ গেলেন। এলাহাবাদ পড়তে পড়তে তেমন এত অসুখ হয়ে গেল, অসুখগ্রস্ত হয়ে তিনি বাড়ি ফিরে আসলেন। বলার কারণ এটাই আমি বলছি, ওনার নাম হচ্ছে আলিমউদ্দিন। আলিমউদ্দিন, আলিমউদ্দিন মানে দিনের যিনি আলিম, দিনের যিনি পণ্ডিত, দিনের যিনি জ্ঞানী। আলিম শব্দটা ইসমে ফাইল হয়, ইসমে মুবালাগা হয়, ইসমে সিফাতে মুসাব্বা হয়। আলিম হচ্ছে অধিক জ্ঞানী, যিনি সব সময় দিনের জ্ঞান ছিলেন। এই দিনের জ্ঞানকে প্রচার করার জন্য তিনি শিক্ষা লাভ করেছেন। আর দেশের শিক্ষা ব্যবস্থা নাই বলে ওই শিক্ষক সর্বপ্রথম মাদ্রাসা তুলেছেন ওড়াহারে। যে দিন শিক্ষা করা যায় দুরকম ভাবে। ইলম হচ্ছে দুরকম, একটা বাহ্যিক জ্ঞান আর একটা ইলমে লাদুন জ্ঞান, যেটা মানুষের কাছে শিক্ষা করা হয়, মাদ্রাসায় শিক্ষা করা যায়, স্কুল কলেজে শিক্ষা করা হয়। এটা হচ্ছে লিখনিবদ্ধ জ্ঞান, বাহ্যিক জ্ঞান, যা বইয়ের মাধ্যমে, লিখনির মধ্যে আমরা শিক্ষা করি। আর একটা জ্ঞান আছে, সেটা হচ্ছে ইলমে লাদুন, যা আল্লাহর তরফ থেকে, কোন বুজুর্গনের দিনের তরফ থেকে নবী পাকের ওসিলায় লাভ করা হয়, সেটা ইলমে লাদুন্নি বলা হয়। লজিক ভাষাতেও দুরকম জ্ঞান আছে। একটা প্রত্যক্ষ জ্ঞান, যেমন চোখের দ্বারা একটা জ্ঞান হয়, কানের দ্বারা একটা জ্ঞান হয়, হাতের দ্বারা একটা জ্ঞান হয়, এরকম তোমার মনের দ্বারা একটা জ্ঞান হয়। তো হুজুর ওড়াহারে রহমাতুল্লাহ আলাইহি এলাহাবাদ থেকে ফিরে আসলেন, অসুখগ্রস্ত হয়েছে, আর যাওয়া সম্ভব না, গরিব মানুষ। একদিন খুব পেরেশান অবস্থায় আছেন, রাত্রের বেলা স্বপ্ন দেখছেন যে ওড়াহারের ঘাটে একটা নৌকা লেগেছে। সে নৌকাতে একজন বুজুর্গানের দিন, একজন বুজুর্গানের দিন নৌকাতে বসে আছে। উনি দেখতে গেলেন, দেখছেন যে নৌকার মধ্যে বসে আছেন দয়াল নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ গো, নবীকে দেখা যায়? আপনাদের নবীকে দেখা যায়? যারা নবীর প্রেমিক হয়, নবী তাকে বাহ্যিক দেখালেন, নবী তাকে বাস্তবে দেখালেন, নবী তাকে স্বপ্ন দেখালেন। যেমন স্বপ্নে একবার নবীকে দেখেছেন, একবার জাহান্নামের আগুন তার চিরকালের জন্য হারাম হয়ে গেছে। যে নবীকে দেখা যায়,
নবীর প্রেমিক যে হয় নবীকে দেখতে পাই, নবীর আশেক যে হয় সে নবীকে দেখতে পাই, নবীর নবী নবী করি যে নবীর পাগল হয় সে নবীকে দেখতে পাই। নবীকে দেখছেন নৌকার ঘাটে, নৌকাতে বসে আছেন, নবী বলছেন এসো আলিমুদ্দিন এসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নৌকার সামনে বসে আছেন, হযরত আলীকে বলছেন হে আমার আলী, আমার আলিমুদ্দিনকে আমার এই সুন্দর বাঁশিতে দিয়ে দাও। এই বাঁশিটা আলিমুদ্দিন বাজাতে থাকুক, ধর্মের বাঁশি, ইসলামের বাঁশি, দ্বীনের বাঁশি বাজাতে থাকুক। তো আলিমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী এই যে জ্ঞান দিয়ে দিলেন, আলিমুদ্দিন সারা জগৎকে এইরকম জ্ঞান দিয়েছেন, মাদ্রাসা করেছেন, ওয়াজ করেছেন, শিক্ষা দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে দিয়ে, ইলমিক শিক্ষাকে, নবীর ইলমকে, নবীর জ্ঞানকে বিস্তার করে গেছেন। তিনি হচ্ছেন আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ। দুরকম জ্ঞান তিনি লাভ করেছেন, একটা বাহ্যিক জ্ঞান, একটা ইলমে লাদুন্নি জ্ঞান। তো দুরকম জ্ঞান আছে, তো জ্ঞান লাভ করুন। কার কাছ থেকে? আল্লাহ নবী বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যার ভালো করেন তাকে জ্ঞান দান করেন, নবীর জ্ঞান দান করেন, আর আল্লাহ দেন আর নবী বন্টন করেন। জ্ঞান বন্টন করে কে? নবী। তো নবীর কাছ থেকে যে জ্ঞান লাভ করা হয় সেটি যে বাস্তব জ্ঞান, সেটি যে সূক্ষ্ম জ্ঞান, সেটি সত্যিকারের জ্ঞান, সে জ্ঞান হচ্ছে দিন দুনিয়া আপনার মুক্তি দান। এই মাদ্রাসা হচ্ছে নবীর জ্ঞান শিক্ষা করার কেন্দ্র। মাদ্রাসা কার? এই মাদ্রাসাটা কার? আপনার আমার। কাবা শরীফ তৈরি করেছেন মানুষের না কে করেছে? আপনার মসজিদ তৈরি করেন কে? আপনার আমার মতো মানুষ করেছে। ঘর হয় কার? ঘর হয় আল্লাহ। বলে যেটা আমার, আমি তৈরি করেছি আমার ঘর বলা হবে? এইরকম মাদ্রাসা হয়েছে নবীর ঘর, করেছেন আপনার আমার মতো মানুষ। কিসের জন্য? নবীর জ্ঞান শিক্ষা দেওয়া করা হবে, হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে, ইলমের জ্ঞান শিক্ষা দেওয়া হবে, মানুষকে সত্য থেকে মিথ্যা থেকে সত্য পথে নিয়ে যাওয়া হবে, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়া হবে, সত্য পথ থেকে খারাপ পথ থেকে সত্যর দিকে নেওয়া হবে, শয়তান থেকে নবীর দিকে নিয়ে দেওয়া হবে। এই জন্য মাদ্রাসা। তো মাদ্রাসা যদি বিরোধিতা করেন, কার বিরোধিতা করা হবে? মাদ্রাসা বিরোধিতা কার বিরোধী হবে? নবীর বিরোধিতা কার হবে? আর যে নবীর দুশ্মন হবে, নবীর বিরোধিতা করবে, যত বড়ই আলেম হন আর যত বড়ই জ্ঞানী হন আর যত বড়ই ধনী হন, ও নবীর দুশ্মন। আর নবীর দুশ্মন হল আল্লাহর দুশ্মন, আর আল্লাহর দুশ্মনে তার স্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। আসুন, নবীর ঘর আপনার আমার ঘর নয়, এটা কোনো মানুষের ঘর নাই, এটা নবীর শিক্ষা কেন্দ্র। নবীকে ভালোবাসে যে মানুষ নবীকে ভালোবাসে না, সে নবীর শিক্ষাকে ভালোবাসবে না, সে কোরআন হাদিসকে ভালোবাসবে না, সে শয়তানকে ভালোবাসবে, আর শয়তানের সঙ্গে তার জাহান্নাম স্থান। আসুন, নবীর ঘরকে ইজ্জত করি, নবীকে ইজ্জত করি, নবীর সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার বন্ধু হতে চাও, আমার কাছ থেকে গুনাহ মাফ করতে চাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, আমার নবীর মহব্বত করো, আমার নবীর তাজিম করো, আমার নবীর ইজ্জত করো, আমার নবীর শিক্ষা করো, আমার নবীর আদর্শ গ্রহণ করো। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে নিয়ে তোমার গুনাহকে মাফ করে দেবে, বন্ধুর রূপে গ্রহণ করে দেবে। আসল মাদ্রাসা কায়েম করে। আগে মাদ্রাসা না আগে মসজিদ? আগে নবীর কাছে যাব না আল্লাহর কাছে পৌঁছাতে পারবো? নবীর কাছে যাও, শিক্ষা গ্রহণ করো, আল্লাহর শিক্ষা গ্রহণ করো, আল্লাহর ইলম শিক্ষা করো নবীর কাছে, তবেই মসজিদে যাও, নামাজ পড়তে পারবে। শিক্ষা হতে হতে কেমন করে ওযু করবো, কেমন করে ওযু করবো শিক্ষা করবো মাদ্রাসায়, কেমন করে নামাজ পড়বো শিক্ষা করবো মাদ্রাসায়।
আগে নবীর কাছে যাও, তবে মসজিদে যাও। সুতরাং মাদ্রাসা কায়েম করো। মাদ্রাসা যে দুশ্মন, তারা নবীর দুশ্মন, আর নবীর দুশ্মন আর আল্লাহর দুশ্মন, তার স্থান জাহান্নাম। আসুন নবীর দ্বীনকে কায়েম করার জন্য মাদ্রাসা কায়েম করি। প্রত্যেকটা এলাকায় একটা মাদ্রাসা কায়েম করা দরকার। আর একটা কথা বলি, দুনিয়াতে পীর কটা আছে? দুনিয়াতে সবসময় পীর কটা থাকা বলেই যেমন বলে পীর কটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যত ওলি আছে, যত আল্লাহর বন্ধু আছেন, তাদের কোনো ভয় নেই। একটা ওলির কথা বলেনি। কেউ যদি বলে আমার পীর হচ্ছে ওড়া হাত, আর দুনিয়াতে কোনো পীর নাই, ওর ঈমান থাকবে না থাকবে? আমি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নাকি? আমি যদি বলি আদম আলাইহিস সালামকে মানি না, আমি যদি বলি মুসা আলাইহিস সালামকে মানি না, আমি যদি বলি ইব্রাহিম আলাইহিস সালামকে মানি না, তুমি যত বড় ঈমানদার মুসলমান হও, তোমার ঈমান তখনই চলে গেল। সমস্ত নবীকে মান্য করো, আর নিজের নবীকে সবচেয়ে ইজ্জত করো। কোনো নবীর বিরোধিতা করা যাবে না। এইরকম পৃথিবীতে যত ওলি থাকবেন, সমস্ত ওলির ইজ্জত করো, নিজের ওলির বেশি ভক্তি করো। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি আমার কোন ওলি, সে যে ওলি হোক, আমার ওলির যদি কেউ বিরোধিতা করে, তা আল্লাহ বলছেন তার সঙ্গে আমার যুদ্ধের চ্যালেঞ্জ থাকবে। তো কোনো ওলির বিরোধিতা করা উচিত নাই। যদি দুনিয়াতে যত ওলি আছে, ওলাহার পীর সাহেব আছেন, খুলনার পীর সাহেব আছেন, দিল্লির পীর সাহেব আছেন, বেরেলি পীর সাহেব আছেন, এইরকম যত ওলি আছে, সমস্ত ওলিকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আর নিজের ওলিকে বেশি বাড়ি। দুটো কথা হলো, একটা জ্ঞান শিক্ষা করুন, আর কোনো অলির সান্নিধ্য করুন, কোনো অলির বিরোধিতা করেন না। আপনার আমরা দুর্নীতি এসেছি, আজ হোক কাল হোক, আপনাকে আমাকে দুনিয়া থেকে যেতে হবে। তো কি নিয়ে যাব? দুনিয়া থেকে যাব, কি নিয়ে যাব? কাকে নিয়ে যাব? দুনিয়াতে এসেছি আমরা, যতক্ষণ আছি গুনাহ হয়েছে, নেকি হয়েছে, নাকি? নেকি করলে নেকি হচ্ছে, গুনাহ করলে গুনাহ হচ্ছে। আচ্ছা, আপনার আমার কটা নেকি হয়েছে আর কটা গুনাহ হয়েছে? যদি আমার 1000 নেকি হয় আর 2000 গুনাহ হয়, স্থান আমার কোথায় হবে? জাহান্নামে। তো হিসাবটা আপনার আমার হবে একদিন। তার আগে হিসাবটা করে দেন। আজ হিসাব করে দেন যে আমার কটা নেকি হলো আর কটা গুনাহ। নেকি যদি কমে যায়, তা আসুন নেকি বেশি করে আমরা পূর্ণ করি, যাতে আমরা জাহান্নামে যেতে না হয়। আল্লাহ বলছেন, কু আনফুসিকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুমি নিজে বাঁচো, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? জাহান্নামের আগুনের লোকলি হবে আপনার আমার মতো মানুষ আর পাথর। তা আপনি আমি জানি জাহান্নামের লোকলি না হই। তো সুতরাং নেকি আর গুনাহ নিয়ে যাচ্ছি, আর কাকে নিয়ে যায় আমরা? সঙ্গে আপনার আমার কে যাবে? তা আল্লাহ বলছেন, কুনু মা সাদিকিন, ভালো লোকের সঙ্গ নাও। ভালো লোকের সঙ্গ নাও, মনে প্রাণে সঙ্গ নাও। ভালো লোককে, দুনিয়াতে ভালো লোককে, তা আল্লাহ বলছেন, আনামাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। তোমাদের জন্য সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছে তোমাদের নবী। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছে
তোমাদের নবীগণ, তোমাদের মধ্যে উত্তম সঙ্গী হয়েছেন সিদ্দিকা আকবর, তোমাদের মধ্যে উত্তম সঙ্গী হয়েছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন, সেই শহীদগণ হচ্ছে তোমাদের উত্তম আদর্শ, তোমাদের সঙ্গী। তাদের আদর্শ গ্রহণ করে, তাদেরকে গ্রহণ করে নিতে পারলে তুমি আমি দুনিয়াতে মুক্তি। তা আমরা নবীকে সামনে পাচ্ছি না, নবীকে সামনে পাই না, সাহাবায়ে কেরামকে সামনে পাচ্ছি না। আল্লাহ বলছেন কুনু আস-সাদিকিন, যারা সলেহীন বান্দা, নেককার বান্দা, ওলি গৌস কুতুব আছেন দুনিয়াতে, তাদের সঙ্গ নিয়ে নাও মনের প্রাণে। কেননা রব্বুল আলামিনের দরবারে যেতে গেলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি আমি একাই যেতে পারলে দুনিয়াতে শয়তান আপনাকে শেষ করে দেবে। ওই জন্য আল্লাহ ওলির সঙ্গ লাভ করুন, যাতে আল্লাহ ওলির সঙ্গ নিয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি। তো ওই জন্য বলছিলাম ইলম শিক্ষা করুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশে যেতে গেলেও যান, মূর্খ থাকেন না। দেখলাম মোর দ্বিতীয় নম্বর, যাওয়ার আগে কোনো আল্লাহর ওলির সহচর্য লাভ করেন, বন্ধুত্ব লাভ করেন, সঙ্গী লাভ করেন, যাতে তাকে নিয়ে আমরা